নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রো অন্বেষা। আজকে আমরা কথা বলবো শনিদেব নিজে 30শে জুন থেকে বক্রী অবস্থায় চলে যাচ্ছে। আর এই যে শনিদেবের বক্রী অবস্থাটা, তার কি এফেক্ট মিথুন লগ্নের মানুষজনের ওপর পড়বে, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়েই কথা বলবো। প্রথমেই আমরা জানবো যে শনিদেবের বক্রী অবস্থাটার মানে কি, সেটার এফেক্ট কি হয়, কি হতে পারে। দেখুন, বক্রী অবস্থার মানে হচ্ছে কি, যে প্রত্যেকটা প্ল্যানেটই তার নিজস্ব গতিবেগে এগোতে থাকে, সে তার সূর্যকে প্রদক্ষিণ করতে থাকে, সেটা আমরা সকলে জানি। কিন্তু কি হয়, স্যাটার্ন হচ্ছে বা শনিদেব হচ্ছে অত্যন্ত স্লো প্ল্যানেট। সব থেকে স্লোয়েস্ট প্ল্যানেট হলো স্যাটার্ন। সে একটা বছরের পার্টিকুলার একটা টাইমে এতটাই স্লো হয়ে যায় যে আপেক্ষিক দৃষ্টিতে বা দূর থেকে বা অন্যভাবে দেখে যে তাকে যেন সকলে পেরিয়ে চলে যাচ্ছে। মানে এমনভাবে এতটাই সে স্লো হয়ে যায়, তাকে দেখে যেন মনে হয় সে পিছন দিকে এগোচ্ছে, সে সামনের দিকে না গিয়ে সে পিছন দিকে যাচ্ছে। কিন্তু অরিজিনালি সে পিছন দিকে আসে না, সে কিন্তু সামনের দিকেই এগোয়, কিন্তু সে এতটাই স্লো হয়ে যায় যে সেটা যেন দেখে মনে হয় যে সে যেন পিছন দিকে এগোচ্ছে। ধরুন, অনেক সময় কি হয়, ধরুন দুটো ট্রেন পাশাপাশি যাচ্ছে, একটা ট্রেন খুব স্পিডে এগোচ্ছে আর আরেকটা ট্রেন প্রচণ্ড স্লোলি এগোচ্ছে, প্রচণ্ড, মানে সেটা হয়তো 10-20 একদম স্লোলি এগোচ্ছে। যখন আপনি যে স্পিডে যে ট্রেনটা যাচ্ছে তার ভিতরে যদি থাকেন, তাহলে আপনার দেখে মনে হবে পাশের ট্রেনটা কোথাও একটা থেমে আছে, দাঁড়িয়ে আছে। তা আপনাকে কিন্তু একবারও মনে হবে না যে পাশের ট্রেনটাও চলছে। ঠিক এই রকমই পরিস্থিতি হয় স্যাটার্নের সাথে। স্যাটার্নের এই যে এত স্লো হয়ে যাওয়াটা, সেটাকে বলা হয় স্যাটার্ন বক্রী অবস্থায় চলে যাচ্ছে বা স্যাটার্ন রেট্রোগ্রেড অবস্থায় আছে। এবার স্যাটার্ন রেট্রোগ্রেড অবস্থায় থাকবে জুন মাসের 30 তারিখ থেকে 14ই নভেম্বর পর্যন্ত। 137 দিন স্যাটার্ন বক্রী অবস্থায় থাকবে। এই সময় কি হয়, শনি যেখানে অবস্থান করে, যেহেতু সে স্লো হয়ে গেল, সে তার পিছনের ঘরটার রেজাল্ট দিতে স্টার্ট করে। এটা হচ্ছে বক্রী অবস্থার একটা এফেক্ট, যে সেখানে যে অবস্থান করে যে ঘরটার, তার থেকে পিছনের ঘরের রেজাল্ট দেয়। তাহলে মিথুন লগ্নের মানুষজনের জন্য স্যাটার্ন নিজের সাইনে 9 নম্বর ঘরে বসে আছে, কিন্তু সে রেজাল্ট দেবে কিন্তু 8 নম্বর ঘরেরও। আর বক্রী হয়ে সে দেখবে কোথায়, 11 নম্বর ঘরকে, 3 নম্বর ঘরকে এবং 6 নম্বর ঘরকে। তাহলে আমরা এক এক করে জেনে নিই যে স্যাটার্ন বক্রী অবস্থায় কি কি রেজাল্ট দেবে। প্রথমেই দেখুন, এখানে দুটো দিক হবে। কারোর জন্য, কারোর হরোস্কোপের চার্টে স্যাটার্ন অত্যন্ত শুভ, অত্যন্ত পজিটিভ, তাদের জন্য কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট দেবে, বেটার রেজাল্ট দেবে। আর যাদের জন্য ধরুন স্যাটার্ন অলরেডি রেট্রোগ্রেড এবং নেগেটিভ রেজাল্ট দিচ্ছে, তাদের জন্য কিন্তু পরিস্থিতিটা আরও কঠিন হবে। এবার এই যে সবার প্রথম কি হবে, স্যাটার্ন রেট্রোগ্রেড হয়ে যাওয়া মানে স্যাটার্ন অত্যন্ত স্লো হয়ে গেল। স্যাটার্ন কি করবে, নিজেকে এত স্লো করে দেবে যে স্যাটার্ন রিলেটেড যা কিছু কাজ বা সে যেখানে বসে আছে সেই ঘর রিলেটেড যার এফেক্ট দিচ্ছে, সেই ঘর রিলেটেড এবং যেগুলোকে যে ঘরগুলোকে সে অ্যাসপেক্ট করছে, সমস্ত ঘর রিলেটেড কাজগুলোকে সে অত্যন্ত স্লো করে দেবে, প্রচণ্ড স্লো হয়ে যাবে। মানে একটা হয় না অলসতা, স্লো, এই ব্যাপারটা এসে যাবে। এবার এই 9 নম্বর ঘরে তো সে বসে আছে, কিন্তু এফেক্ট দিচ্ছে 8 নম্বর ঘরে। 8 নম্বর ঘরের এফেক্ট দেওয়া মানে হলো, 8 নম্বর ঘরটা হচ্ছে আমাদের জীবনের সংঘর্ষকে বোঝায়। খারাপ, হঠাৎ করে কোনো লস হয়ে যাওয়া, হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, এই সমস্ত কিছু 8 নম্বর ঘরকে দেখায়। তার মানে যাদের জন্য স্যাটার্ন নেগেটিভ রেজাল্ট দিচ্ছে, খারাপ রেজাল্ট দিচ্ছে, তাদের জন্য কিন্তু জীবনের সংঘর্ষের জায়গাটা, লড়াইয়ের জায়গাটা এই টাইম পিরিয়ডের জন্য কিন্তু বৃদ্ধি পাবে। বেশি লড়াই করতে হবে, বেশি সংঘর্ষের মধ্যে কিন্তু সেটার সম্মুখীন কিন্তু হতে হবে। আরেকটা জিনিস কি, যাদের জন্য স্যাটার্ন পজিটিভ, তাদের কিন্তু এই টাইম পিরিয়ডটার মধ্যে মানে ইনলসদের থেকে, ঠিক আছে, নিজের শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো গিফট, কোনো টাকা পয়সা রিলেটেড কোনো কিছু বা প্রপার্টি রিলেটেড কোনো কিছু, সেইটার গেইন হওয়ারও সম্ভাবনা থাকবে।
এবার চলে আসি, বক্রী শনি প্রথম যে ঘরটাকে অ্যাসপেক্ট করছে সেটা হলো 11 নম্বর ঘর। দেখুন, এই 11 নম্বর ঘর হলো আমাদের জীবনের যে কোনো ধরনের গেনকে বোঝায়। সেটা টাকা পয়সা রিলেটেড, সেটা প্রপার্টির গেন হতে পারে, সেটা ইমোশনাল গেন হতে পারে, সব কিছু। সেজন্য কি, যাদের জন্য স্যাটার্ন খুব নেগেটিভ রেজাল্ট দেবে, তাদের কি হবে, ধরুন আপনার নিজের টাকা কোথাও একটা আটকে আছে আর আপনি হয়তো ভাবলেন জাস্ট কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন, সেখানে কিন্তু ডিলে হয়ে যাবে। বা আপনার কোনো রকম কোনো কাজ, সেটা অফিসের কোনো ইম্পর্টেন্ট কোনো কাজ হতে পারে, সেটা প্রমোশন রিলেটেড কোনো কিছু হতে পারে, বাড়ি ঘর রিলেটেড, সেখানে হয়তো কাজ করাবেন ভাবছেন, কোনো কিছু আপনার জীবনের কোনো কিছু যেটা ভাবছেন যে করব, সেই গেনটা কিন্তু আপনার বাধাপ্রাপ্ত হবে বা সেই জায়গাতে সেটা আটকে যাবে। আর যাদের জন্য স্যাটার্ন পজিটিভ, তাদের কাজগুলো আটকাবে না, কিন্তু স্লো হবে। যেই কাজটা 10 দিনে হওয়ার কথা সেটা কিন্তু টাইম লাগবে, 20 দিনে হবে। এবার চলে আসি, বক্রী শনি যে ঘরটাকে দেখছে নেক্সট, সেটা হচ্ছে 3 নম্বর ঘর। দেখুন, 3 নম্বর ঘর হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াকে, আমাদের অনলাইন রিলেটেড যা কিছু কাজ, সব কিছু কিন্তু এই 3 নম্বর ঘর থেকে আমরা দেখি। যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আছো, যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছো, যে কোনো কাজ, সেই রিলেটেড কাজে কিন্তু ডিলে আসবে, ঠিক আছে? সেই কাজের জায়গাতে কিন্তু একটা বাধাপ্রাপ্ত হবে বা কোথাও না কোথাও স্যাটিসফাই হবে না। যাই কাজ করবে না কেন, মনে হবে যেন সেটা কিছু একটা কম হয়ে গেল, কিছু একটা আরেকটু বেটার করলে ভালো হতো। এই পিরিয়ডটার জন্য অনলাইন রিলেটেড বা সোশ্যাল মিডিয়া রিলেটেড কোনো রকম কোনো কাজের জায়গাতে কিন্তু একটা স্লো ব্যাপারটা চলবে। তার সাথে সাথে যেটা স্যাটিসফ্যাকশন, যেটা ফুল স্যাটিসফ্যাকশন কখনো থাকবে না। এবং 3 নম্বর ঘর হচ্ছে আমাদের চারপাশের যে পাড়া প্রতিবেশী, সেই সমস্ত জায়গাটাকে দেখায়। সেই জায়গাটাতেও তোমার সাথে তাদের বন্ডিংয়ের জায়গাতে কোথাও না কোথাও একটা ডিস্টারবেন্স তৈরি হওয়া বা কোথাও একটা ভুল বোঝাবুঝি তৈরি হওয়া, সেই জিনিসগুলো কিন্তু চলবে। তাই নিজেদেরকে ওই জায়গাতে নিজেদের নেইবার্স যারা বা প্রতিবেশী যারা, তাদের থেকে কিন্তু একটু সাবধান থাকা, সাবধান রাখা, নিজেকে একটু সেফ রাখা, বা কারোর সাথে কিন্তু ঝগড়াঝাটির মধ্যে না যাওয়া, বা হলেও নিজেকে বুঝে এগোনো, এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল নিয়ে করতে হবে, কারণ এই সময়তে ওই জায়গাটাতে প্রচণ্ডভাবে এফেক্ট পড়বে। এবার চলে আসছি, বক্রী শনি দেখছে 6 নম্বর ঘরকে। দেখুন, 6 নম্বর ঘর হচ্ছে আমাদের জন্য রোগ, আমাদের শত্রুতা এবং আমাদের যেটা ঋণের যে বোঝা, সেই সমস্ত কিছু কিন্তু 6 নম্বর ঘর। তার খুব স্বাভাবিক, বক্রী শনি যখন 6 নম্বর ঘরকে দেখছে, সেখানে কিন্তু শত্রুতা বৃদ্ধি পাবে। হ্যাঁ, আপনার শত্রু আপনাকে কিছু করতে পারবে না, তার কারণ হলো স্যাটার্ন খুব স্ট্রংলি নিজের সাইনে 9 নম্বরে বসে আছে। তাই শত্রু আপনাকে কিছু করতে পারবে না, কিন্তু আপনার শত্রু বৃদ্ধি হবে। এবং যাদের জন্য স্যাটার্ন ভীষণভাবে নেগেটিভ, তারা কিন্তু হয় না, লোনের বোঝা তাদের মধ্যে ভীষণভাবে চাপবে, এবং সেইটা একটা অসুবিধা বা একটা ভীষণ, সেটা নিয়ে একটা অসম্ভব প্রেশার ফিল করা বা একটা খারাপ পরিস্থিতি, এই সময়গুলো কিন্তু আপনাদের এই পিরিয়ডটার জন্য সেই জায়গাটা কিন্তু ফিল করতে হবে। তাই নিজেদের চার্ট অনুযায়ী যাদের স্যাটার্ন নেগেটিভলি কাজ করছে, এই সময় বাড়ির জন্য লোন নেওয়া বা কোনো কিছু রিলেটেড টাকা পয়সা কারোর থেকে ধার নেওয়া, এই সমস্ত কিছু জায়গাতে কিন্তু একটু সাবধান হবে বা চেষ্টা করবে এই যে 137 দিন, এই সময়টাকে অ্যাভয়েড করতে, হয় তার আগে নিতে, না হলে তার পরে নিতে। না হলে কি হবে, হয়তো কোনো অফিসিয়াল কাজে ফেঁসে গেলে বা কোনো কিছু একটা হলো, এইটা নিয়ে জিনিসটা আটকে যাবে, সেটা কিন্তু অসুবিধা ফেস করতে হবে। তার সাথে সাথে 6 নম্বর ঘর হচ্ছে আমাদের জন্য রোগকে দেখায়। তার বক্রী শনি যখন 6 নম্বর ঘরকে দেখছে, সেখানে কিন্তু রোগের বৃদ্ধি হওয়ার চান্সেস থাকবে। তাই নিজেদের হেলথ নিয়েও কিন্তু সকলে সাবধান থাকবে। এবার দেখুন, এটা একটা ওভারঅল আলোচনা, প্রত্যেকটা মানুষের চার্ট আলাদা আলাদা, সেখানে স্যাটার্নের এফেক্ট আলাদা আলাদা হবে। আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।